বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কী বিষয়ের উপর ভিডিওটা বানাচ্ছি বা কী টপিকের উপর ভিডিওটা বানাতে চলেছি, তোমাদেরকে সঙ্গে কী নিয়ে আলোচনা করতে চলেছি সমস্তটা তোমরা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা ডাইরেক্ট শুরু করবো আজকে। তো যেটা তোমাদের আমি দেখাবো বলে আজকে ভিডিওটা করছি বা যেটা বলবো বলে ভিডিওটা করছি, তোমাদেরকে আমি শিউলি গাছের কাটিং দিয়েছিলাম যে কিভাবে তোমরা কাটিং করবে। কাটিং করে আমি তোমাদেরকে গাছটা একদম ছোট করে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো কাটিংয়ের। আমি তোমাদেরকে এগুলো দেখাবো যেখানে কাটিং করেছিলাম, বা এই যে দেখতে পাচ্ছ এই সব জায়গায় কিন্তু আমি কাটিংগুলো করেছিলাম মেনলি। তো এই পাশেও কিছু কিছু কাটিং রয়েছে। তো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, গাছটায় কিন্তু কাটিং করেছিলাম। গাছটার চেহারা তখন তোমরা দেখেছিলে, একদম গাছকে আমি ন্যাড়া করে দিয়েছিলাম, গাছে পাতা ছিল না বললেই চলে। হয়তো এই যে পাশে ডালপালাগুলো দেখতে পাচ্ছ, তো এই ডালপালাগুলোর মধ্যে বেশ কয়েকটা পাতা ছিল। তাছাড়া কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এইটার মধ্যে কোনো রকম পাতা ছিল না। তো তখন কিন্তু কাটিং করেছিলাম, তোমাদেরকে কি করতে হবে কিছু কিছু বলেছিলাম। তো তারপরে কিন্তু আমি একটা কাজ করে ফেলেছি অলরেডি, রিপোর্টিংটা আমি বেশ কিছুদিন আগে করেছি। কাটিং করার কিন্তু অনেক দিন পরেই আমি কিন্তু রিপোর্টিং করেছি। যে এতে কোনো প্রবলেম হবে, দেখো কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু। এখনও গাছে ছোট ছোট ফুল আসা শুরু হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বা কুঁড়িতে গোটা গাছ এখন ভর্তি হয়ে রয়েছে। গাছের চেহারা যদি তোমাদেরকে ভালো করে দেখায়, এর সামনে একটা ফাইকাস গাছ আটকে দিয়েছে, তাই আমি এটাকে ভালো করে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে গাছটার এই সাইডে একটা, এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডে একটা সাইড বেরিয়ে গেছে। তোমাদেরকে আমি গাছটাকে হালকা করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ফাইকাস গাছটা সরিয়ে দিচ্ছি হালকা করে, দেখো এই দিকে কিন্তু একটা গাছ বেরিয়ে গেছে, একটা সাইড, একটা ডাল বেরিয়ে গিয়েছে একটা গাছেরই। আর ওপরের দিকে কিন্তু বেশ কয়েকটা ডাল উঠে গিয়েছে। তোমাদেরকে আমি একদম গোড়া থেকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ মাটির কন্ডিশান, মাটি কিন্তু পুরোপুরি এখনও দেওয়া হয়নি। পাশে একটি ছোট টব পড়ে রয়েছে, তার সঙ্গে কিছু চারপাশে মাটি দেওয়া সামথিং এইরকমভাবে মাটিটা আমরা তৈরি করেছি। মাটি তৈরির পদ্ধতি যদি তোমরা জিজ্ঞাসা করো, নর্মাল গাছ যেমন আমরা বসাই কম্পোস্ট বা গোবর সার বা তোমরা নর্মাল মাটি ইউজ করতে পারো। আমি এখানে দেখতে পাচ্ছ পাতা পচা শুকনো পাতাকে করে মোটামুটি গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়েছি বা কিছুটা কোকোপিট দিয়ে গাছটা বসিয়েছি। তেমন কোনো সার দেওয়া নেই এখানে। সার দিয়েছিলাম একবার, নর্মাল যে জৈব সারগুলো আমরা ইউজ করি সেই সারই কিন্তু এই গাছের মাটিতে দেওয়া রয়েছে। তোমাদেরকে আমি গাছের ওপরটা একদম খুব দেখাচ্ছি, দেখো খুব ভালো করে দেখাচ্ছি। দেখো গোটা গাছে কিন্তু প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভর্তি। তোমাদেরকে আমি পরবর্তীতে আবার ভিডিও দেব যখন গাছেতে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে বা প্রচুর পরিমাণে ফুলে ভর্তি থাকবে। তোমাদেরকে আমি আগের বারেও দিয়েছিলাম, তবে আগের বারের থেকেও কিন্তু এবারে প্রচুর পরিমাণে বেশি ফুল হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম সামনে থেকে গিয়ে। আর এই সময় তোমরা একটু গাছের দিকটা লক্ষ্য রাখবে। এই গাছে অত সহজে পোকামাকড় লাগে না, পোকামাকড় খুব কম লাগে না বললেই চলে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পোকামাকড় ঠিক লাগে না বললেই চলে এইসব গাছে। পুরো গাছ পুরো ফ্রেশ, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই। গাছের প্রবলেম একটাই হতে পারে, তোমরা যদি গাছের সারের পরিমাণ ভুলভাল দাও বা গাছে যদি সার যদি যথেষ্ট পরিমাণে যতটা দরকার তার থেকে কম পরিমাণে দাও, তাহলে কিন্তু গাছে এফেক্ট করবে। গাছের পাতা হলুদ হওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম যে এফেক্টগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু পড়তে পারে। তাছাড়া কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারো বা ঠিকঠাকভাবে গাছকে রাখতে পারো, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। আমি তোমাদেরকে যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো ফলো করো। দেখো এইটা কিন্তু কালকে এই ফুলগুলো ফুটবে, আজকে রাতেই কিন্তু ফুটবে বা সন্ধ্যার পরে ফুটবে। তো গাছটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তোমাদেরকে আমি দূর থেকে দেখাবো, আরও বেশ কয়েকটা গাছ তোমাদের সামনে পড়বে। গাছগুলোর কন্ডিশান কেমন রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কমেন্টে জানাও তোমাদের গাছের কন্ডিশান কেমন, তোমরাও সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদেরকে দেখাচ্ছি এই যে ট্রেটাই আমি চেঞ্জ করেছি রিপোর্টিং। তার আগে ছিল নর্মাল যে দেখতে পাচ্ছ লেবু গাছারে রয়েছে। তো এইরকম একটা ছোটো 14 ইঞ্চির ক্যারেটের মধ্যে ছিল টবের মধ্যে। তো এটা এখন ফলের আমি নর্মাল ক্যারেটে করে দিয়েছি, গাছটা রিপোর্টিং করেছি।